পূর্ণিমার পরের দিনের চাঁদ রাত্রিবেলা সন্ধেবেলা ছাদে উঠেছিলাম। দেখুন আমার এলাকায় ফ্ল্যাট বাড়ি, চতুর্দিকে আলো, এবং আমি ছাদে অন্ধকারে দাঁড়িয়ে আছি। এই ফ্ল্যাটটি নতুন হয়েছে। হঠাৎ মনে হলো যে একটু বাইরে বেরোই। পূর্ণিমার ভাঙা চাঁদ, মনের ভেতর কী রিপারকেশন দিল জানি না। রাস্তায় বেরিয়ে পড়লাম। চারপাশে দোকান। এটা একটা বড় রাস্তা। বড় রাস্তার চারপাশে বেশ বড় বড় দোকান। এই রাস্তাটা 4 লেন হওয়ার কথা আছে, জানি না কবে হবে, আমার জীবদ্দশায় হবে কি না। এখানে একটা ব্যাংক আছে, বেশ কয়েকটা ব্যাংক আছে, এবং অবশ্যই ফ্ল্যাট বাড়ি আছে। এইখান দিয়ে যেতে যেতে ফুলের দোকান পড়লো। কালকে বিয়ের দিন ছিল, 17ই নভেম্বর। অতএব রজনীগন্ধার মালায় ভরপুর। গাঁদা ফুলের মালাও রয়েছে সাধারণ নিত্য পুজোর জন্য, আর আকন্দ ফুলের মালা, বেলি ফুলের মালা ইত্যাদি আরও অনেক মালা টালা রয়েছে। আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম মালার ফুল দেখার জন্য, এবং এখানে বোকে বাঁধার জন্য কিছু গোলাপ ফুলও ছিল। গোলাপ ফুল থেকে আমার গন্ধরাজ, জুঁই ফুল এগুলো বেশি প্রিয়। তবে বিয়েতে অনেকেই গোলাপ উপহার দেন। এখানে একটা বোকে সাজানো হচ্ছিল। এখানে অদ্ভুত একটা অর্কিড, ব্লু এবং বেগুনি অর্কিড দিয়ে সাজানো হচ্ছিল, যেটা দেখে আমার ভীষণ চোখ টানছিল বলে আমি ছবিটা তুলে নিচ্ছিলাম। এবং ওখানে যে ছেলেরা ছিল, এখানে দেখুন রঙিন চন্দ্রমল্লিকা, যেগুলো রং দিয়ে করা হয়েছে রঙিন। চলে এসেছি প্রদর্শনীতে। কাছাকাছি একটা ছোট ক্লাবে তাদের একটা ছোট্ট মাঠ আছে, সেখানে প্রদর্শনী হচ্ছে, এবং এখানে কবিতা পাঠ হচ্ছিল, আবৃত্তি হচ্ছিল। আমি কপিরাইট এসে যাবে বলে পেছনের আওয়াজটাকে বন্ধ রাখলাম। এই দেখুন এখানে ক্লে জুয়েলারি সাজানো রয়েছে। বেশ ছোট ছোট এক একটা করে টেবিল নিয়ে এক একটা করে স্টল হয়েছে, এবং তারা খুব সুন্দর করে চুড়ি, মালা, সমস্ত কিছু, জামা কাপড়, শাড়ি, গয়না সব কিছু নিয়ে সাজিয়ে বসেছেন। এখানে অক্সিডাইজের গয়না রয়েছে। আর একটু এগিয়ে এলে এখানে রয়েছে কিছু জামা কাপড়, এখানে পারফিউম রয়েছে, নেল পলিশ রয়েছে, এখানে আবার কোনো জামা কাপড় রয়েছে। এটা অক্সিডাইজের স্টল। সাজানোটা বেশ সুন্দর হয়েছে বলে এখানে দাঁড়ালাম। আর এবার প্যান করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কারা উদ্যোক্তা। এখানে উদ্যোক্তা এরা সম্ভবত ইছাপুর থেকে এসেছেন। খাবারের স্টলও আছে দু একটি। তো এখানে আমি দরদাম কিছুই করিনি, কোনো জিনিস কিনিও নি। আমি শুধু গিয়েছিলাম ব্লগিংয়ের উদ্দেশ্যে। তো যারা অর্গানাইজার, সেই একটি মেয়ে আমাকে বলছিলেন, জিজ্ঞেস করছিলেন আমি কোথায় থাকি, আমার কতজন মেম্বার ইউটিউবে, আমার এটা আমার ভিডিওতে প্রচার করলে কতটুকু প্রচার পাবে ইত্যাদি। তো আমি বললাম আমি খুব সাধারণ একজন মানুষ। তো এখানে দেখুন নাইটি সেল হচ্ছিল 160 টাকা, বেশ সস্তার জিনিসই রয়েছে। আমি সমস্তটুকুই ঘুরে ঘুরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সবাই বসে আছেন। মাঝখানে কিছু স্টল রয়েছে, এখানে মেকআপের কিছু সামগ্রী রয়েছে। আর এদিকে আইসক্রিম, আমুল আইসক্রিম রয়েছে, খাবারের স্টল রয়েছে, চিকেন কচুরি, ফিশ কচুরি ইত্যাদিও রয়েছে। তো আরেকটু এগিয়ে এখানে প্লাস্টিকের ডিব্বা রয়েছে, প্লাস্টিকের বোতল, এখানেও ক্লে জুয়েলারি রয়েছে। তো যে যেরকম পেরেছেন কাজ করেছেন তাদের দক্ষতা দিয়ে। কাউকেই আমি খুব খারাপ হয়েছে বলবো না, সবাই তাদের স্কিল যতটুকুনি সম্ভব দেখিয়েছেন। এখানে এই কারুকার্য করা ব্যাগটি আমার বেশ পছন্দ হয়েছে, আমি তাই ভালো করে দেখালাম। এখানে ব্লাউজের স্টল রয়েছে, আর এই স্টলটি আমার সব থেকে ভালো লেগেছে। এখানে হস্তশিল্প সামগ্রী, পোড়ামাটির সমস্ত জিনিস রয়েছে। সব থেকে ভালো লেগেছে পাখাগুলো 120 টাকা করে সাঁওতালি আর্ট করা রয়েছে। এবং এখানে শীতের বস্ত্র ইত্যাদি রয়েছে, 350 টাকা, 500 টাকায় জামা কাপড় রয়েছে। কি রয়েছে সেটা খুলে দেখানোর সুযোগ নেই, বা আমিও দেখতে চাইনি। গোল্ড প্লেটের জুয়েলারিও রয়েছে। ফেরার পথে একটা অটো কেমন কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। এটা আমার বাড়ির গলি, অন্ধকার, ঘুটঘুট করছে। এসে ঘোতন ঘুমিয়ে পড়েছে। ঘোতনকে একটু আদর করছিলাম, কারণ এটা আমার রোজকার ডিউটি। ঘুম পাড়ানোর আগে ওকে যদি আদর না করি ও আর ঘুমোতে চায় না, মাকে খোঁজে। তখন সকাল হয়ে গেছে। এই যে ঘোতনের বেটু খেতে এসেছে, ভাত খাচ্ছে, আর ঘোতন তার ছেলেকে শুকছে।
কোতরের বেটু ততক্ষণ শুধু লেজই নেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওর সঙ্গে যাবি, গিয়ে তুই ওই যে বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবার কাছে যাচ্ছে, দেখ পোদ 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 দিয়ে করে করে বাবার কাছে যাচ্ছে, দেখ দেখ। গুড মর্নিং। এই যে আজকে আমার নাতি যেটা নাতিবাবুর সঙ্গে আমার ছেলেকে নিয়ে, ছেলে কিছুতেই ওর ছেলেকে মেনে নিতে পারছে না, এই তো কেউ কেউ করছে। নাতিবাবু ভাত খেয়েছে, এখনো মার কাছে যাবে, দুধ খাবে। আজকের ব্লগটা, আজকে 17-18 তারিখের ব্লগ আপনারা সকাল থেকে এই শুরু হলো। সকালবেলা দেখুন এখানে দুটো বেজি রোদ পোয়াচ্ছে, কি দারুণ লাগছে না? সকালবেলা তাই বেরিয়ে পড়লাম ওর ছবি তুলতে। আই এম ব্লিসফুল যে আমি নেচারের সঙ্গে থাকি। একটা আদ্যন্ত শহরের মধ্যে থেকেও আমার বাড়ির চারপাশে অনেক গাছ, অনেক পশু পাখি, অনেক প্রাণী। মানুষের সঙ্গে মেশার থেকে এদের সঙ্গে মেশা অনেক বেশি ভালো বলে আমার মনে হয়। মানুষ সামনে বন্ধুত্ব দেখায়, পেছনে ছুরি মারে, পেছনে চায় যে আপনার ক্ষতি হলে তার মনে আনন্দ হয়। এদিকে ফুলকপির রোস্ট বানাবো বলে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছিলাম। 3টে বড় বড় ফুলকপি 70 টাকা দিয়ে এনেছে। 3টে ফুলকপি 70 টাকা একসঙ্গে মিলিয়ে। ফুলকপিগুলোকে সুন্দর করে কাটছিলাম। ফুলকপিগুলো ভালোই ছিল, পোকা ছিল না এবং বেশ তাজাই ছিল। ছেলেই এনে দিয়েছিল, তাই জন্য আমি আর বাজারে যাইনি। এখানে মশলাপাতি করে নিচ্ছিলাম রান্না চ্যানেলে, সেটা দেখতে পাবেন। আর এখানে সকালবেলা চা নিয়ে বসে পড়েছিলাম। কখনো সময়ে আসে জীবন মুচকে হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। অনেক দিনের পর মিটে যাবে অবসর। স্নান পুজো সেরে, রান্না সেরে এখানে এসে নতুন সিটিং এরিয়াটায় বসলাম। বসে এডিটিং করছিলাম। এখন বাজে দুপুর 1:45। আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। গলাটা কেমন হঠাৎ ভেঙে গেল, শরীরটা খুব একটা ভালো লাগছে না। এই যে আমার ছোট ছেলে নিয়ে ঘুমাচ্ছি, ওর বাচ্চাকে মায়ের কাছে দিয়ে এসেছি, এখনও ব্রেস্টফিড করে, তাই জন্য। কালকে সন্ধ্যেটা ছিল একটা ঘটনাবহুল দিন, কারণ সন্ধ্যাবেলা সাধারণত আমি বেরোই না। বেরিয়ে আপনাদের জন্যই, যেখানে ব্লগিংয়ের জন্য বিশেষ করে, রাতের আমার শহর, সেই রাতের ছবিগুলো তুলে এনেছিলাম, প্রদর্শনীর ছবিগুলো তুলে এনেছিলাম। তাই ব্লগটা বেশ বড় হয়ে গেছে, এর চেয়ে বেশি বড় আর করব না। তো আমার একটা বিশেষ বদ অভ্যেস আছে, সেটা হচ্ছে ভাত টাত খাওয়ার পর আমি একটু চা খাই। মানে আমি চা খেতে খুব ভালোবাসি।
এবং চা দিয়ে ভিজিয়ে মেরি বিস্কুট। আমার সুগার নেই, দীর্ঘকাল আমি ক্রিম ক্র্যাকার বিস্কুটই খেয়েছি এবং তারপর ভাল লাগছিল না, শুধু চিনি ছাড়া চা তার সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কুট। যখন সুগার যদি কোনো দিন হয় তখন দেখা যাবে। এখন আপাতত মেরি বিস্কুট খাই। মেরি বিস্কুট তো রুগীর পথ্য হিসেবেই দেওয়া হয় সাধারণত। তো আজকে দুপুরে আমার ব্লগটা সাধারণত সন্ধেবেলা শুরু হয়। কালকে ভাঙা পূর্ণিমার ভাঙা চাঁদ দিয়ে শুরু করেছিলাম আজকের ব্লগ। আজকে আধ খাওয়া বিস্কিট দিয়ে শেষ করছি ব্লগ। ভালো থাকবেন সকলে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এটা আমার চ্যালেঞ্জ যে আমি 4,000-5,000 টাকা দিয়ে এসইও করা কিনে, ভিউয়ার্স কিনে, ওয়াচ টাইম কিনে আমার চ্যানেলকে গ্রো করাবো না। আমি কারোর সঙ্গে প্রতিযোগিতায় বা যুদ্ধে নামিনি। যুদ্ধটা, লড়াইটা প্রত্যেক মানুষের, প্রত্যেকের নিজের সঙ্গে। তার যা হওয়ার তার সেটাই হয়, এটা আমি ভীষণভাবে মনে করি। এবং এখানে কোনো জায়গায় কারোর সঙ্গে কোনো রণ বা দ্বন্দ্বে আমি নামিনি, প্রতিদ্বন্দ্বিতায় নামিনি। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, আমি একজন ক্যান্সার সার্ভাইভার। আমার জীবনের একটা ডিজিটাল ডায়েরি হয়ে থাকবে এই ব্লগগুলো। আজকে খুব বৃষ্টিমণ্ডলের কথা মনে পড়ছে, অপরাজিতা ব্লগের, অপরাজিতার সংসার ব্লগ। বৃষ্টিমণ্ডল মেয়েটা লড়াই করছে, ভীষণভাবে লড়াই করছে এবং আমি সর্বতোভাবে মনে প্রাণে চাই যে আপনারা ওর ব্লগটা দেখুন। এই রকম মানুষের ব্লগ দেখুন যারা সত্যি জীবনের সঙ্গে খুব লড়াই করছে, যাদের প্রয়োজন, যাদের রোজগারের আর অন্য কোনো উপায় নেই, তাদের ব্লগ দেখুন। ভালো থাকুন, মনটা পরিষ্কার রাখুন, মনের মধ্যে গুপ্ত হিংসা নিয়ে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নামবেন না। যারা আমার ব্লগটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে বাধিত হব। কারণ যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আমার উপর গিলোটিনের খাড়া নেমে আসতে পারে। আমাদের মতো ক্যান্সার সার্ভাইভারদের জীবন ঠিক এই রকম তুড়ি মারার মতো, এক তুড়িতে শেষ হয়ে যেতে পারে, একটা কথাতে শেষ হয়ে যেতে পারে। ভালো থাকুন সকলে, কালকে আবার দেখা হবে। নমস্কার।